প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই। আজ 13ই জুলাই 2025। এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর এবং আগামী 24 ঘন্টায় সারা দেশ জুড়ে আবহাওয়া কীরকম থাকতে পারে, নতুন করে কোন কোন জায়গায় বিরাট আকারের বৃষ্টিপাত শুরু হতে পারে, ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, এই সংক্রান্ত খবর বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে। তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি নতুন হন, এবং আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেখানকার আবহাওয়া কীরকম রয়েছে কমেন্টে জানাবেন, এবং বিশেষ আবহাওয়ার পূর্বাভাস থাকলে আমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেব। তো এই মুহূর্তে যা জানা যাচ্ছে যে বাংলাদেশের ওপরে মৌসুমি বায়ু কিন্তু সক্রিয় অবস্থাতেই আছে, মোটামুটিভাবে সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় সক্রিয় রয়েছে। তবে আগামী 48 ঘন্টার মধ্যে দেশের বিস্তীর্ণ এলাকায় মৌসুমি বায়ু নতুন করে সক্রিয়তা বৃদ্ধি করবে এবং সেই কারণে বৃষ্টিপাত কিন্তু বাড়তে পারে, বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ইসিএমডব্লিউএফ ওয়েদার মডেল থেকে এমনটাই জানা যাচ্ছে। আবহাওয়া দপ্তর থেকেও বলা হচ্ছে যে 13 তারিখ, আজ 13 তারিখ এবং 14 তারিখ বৃষ্টিপাতের প্রবণতা থাকবে, 15 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা বিশেষ করে উত্তর দিকের বিভাগগুলিতে কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় আজ 13ই জুলাই সকাল থেকে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং কোনো কোনো জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সরাসরি ওয়েদার মডেল মানচিত্র থেকে দেখে নেব, স্যাটেলাইট চিত্র থেকে এই মুহূর্তের পরিস্থিতি যা দেখা যাচ্ছে, উত্তর বঙ্গোপসাগরে পুনরায় কিন্তু গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং এইদিকে পূর্ব দিকে অর্থাৎ চট্টগ্রাম বিভাগের আশেপাশে কিন্তু মায়ানমার এবং তার আশেপাশে উত্তর পূর্ব ভারতে ঘন মেঘের সঞ্চার হচ্ছে এবং এই কারণে কিন্তু অনেক জায়গাতেই বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। লঘুচাপটি বর্তমানে বাংলাদেশে প্রভাব বিস্তার করছে না, ভারতের মধ্য ভারতের দিকে এগিয়ে গেছে। তবে উত্তর বঙ্গোপসাগর কিন্তু নতুন করে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় হচ্ছে এবং গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হচ্ছে, যার গতিপথ বাংলাদেশ উপকূলবর্তী এলাকার দিকে দেখা যাচ্ছে। তো এই কারণে আগামী 48 ঘন্টার মধ্যে আজ 13ই জুলাই, আজ এবং আগামীকাল অনেক জায়গাতেই বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা বৃদ্ধি পাবে। সরাসরি পূর্বাভাস মানচিত্র থেকে দেখে নেব আগামী 24 ঘন্টা অর্থাৎ আজ 13ই জুলাই সারাদিন এবং আগামী কয়েকদিন কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে। তো আজ 13ই জুলাই ভোরের মধ্যে যা দেখা যাচ্ছে, রাত 2টো থেকে মধ্যরাত থেকে ভোরের মধ্যে অনেক জায়গাতেই বৃষ্টিপাত হবে, যেমন রাজশাহী বিভাগের কালাই এবং তার আশেপাশে, কালাইয়ের আশেপাশে এদিকে পাতনিতলা, পঞ্চবিবি, আক্কেলপুর, বগুড়া, শিবগঞ্জ, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, কালীহাতি, ভালুকা, ত্রিশাল, সিরাজগঞ্জ এবং এদিকে নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, এদিকটায় হাবিবগঞ্জ, সিলেট বিভাগের এবং ঢাকা বিভাগের, এছাড়া খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকা, চট্টগ্রাম বিভাগের মহেশখালী, টেকনাফ অর্থাৎ নাইখনচারি, এদিকে চাকারিয়া, মহেশখালী, থানচি এবং টেকনাফ, এই কয়েকটি জায়গায় আজ 13ই জুলাই ভোরের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বা আগামী 1-2 ঘন্টায় বৃষ্টিপাত হবে। পরবর্তী সময়ে ভোর 5টা থেকে সকালের মধ্যে সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে। সিলেট বিভাগের সিলেট এবং এদিকে চরখাই, জাকিগঞ্জ, বারলেখা, কুলাউড়া, কমলগঞ্জ, এদিকে মৌলভীবাজার, বালাগঞ্জ, সিলেট, জগন্নাথপুর, ফেনেরবাগ, এদিকে বানিয়াচং, হাবিবগঞ্জ, এই সমস্ত জায়গায়। এছাড়াও ময়মনসিংহ বিভাগের এদিকটায় কিছু কিছু জায়গা যেমন নালিথবাড়ি, জামালপুর, এদিকে ইসলামপুর, সঘট্ট, এদিকে সোনারতলা এবং গোবিন্দগঞ্জ, এই কয়েকটি জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, এদিকটায় ভুরুঙ্গামারি, রয়গঞ্জ, নাগেশ্বরী, ঘোগাডাঙ্গা, রাজারহাট, উল্লিপুর, এদিকে সুন্দরগঞ্জ, চিলমারি, নলডাঙ্গা এবং পীরগঞ্জ। এছাড়াও এদিকটায় পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জের আশেপাশে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ 13ই জুলাই ভোর থেকে সকালের মধ্যে। এছাড়া চট্টগ্রাম বিভাগের মহেশখালী, টেকনাফের আশেপাশেও আজ ভোর থেকে সকালের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে। পরবর্তী সময়ে সকাল 8টা থেকে দুপুরের মধ্যে রংপুর বিভাগে মেঘলা আকাশ থাকবে, বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে, 2-1 জায়গায় ছিটেফোঁটা। তবে চট্টগ্রাম বিভাগে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের থানচি, তিন্দু, এদিকে এবং এদিকে মুনলাই এবং এদিকটায়
গাজালিয়া, লামা, এদিকটা অলিকাদাম, এদিকটায় রেমার্কি, এই কয়েকটি জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগে। এছাড়া চট্টগ্রাম বিভাগের হাতিয়া সন্দ্বীপের আশেপাশে মাঝারি ধরনের বৃষ্টিপাত আজ সকাল থেকে দুপুরের মধ্যে হতে পারে। বরিশাল বিভাগের কলাপাড়া, মঠবাড়িয়াতেও কিছুটা বৃষ্টিপাত বেশি হবে। দুপুরের দিকে কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ 13ই জুলাই। দুপুর মোটামুটি 11টা, দুপুর 12টা থেকে বিকেলের মধ্যে 3টে-4টের মধ্যে এদিকটায় চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি উপজেলা, এদিকে সাতকানিয়া, থানচি, চাকারিয়া এবং এদিকে চৌমোহনী, লাকসাম, হাজীগঞ্জ এবং এর আশেপাশে যা দেখা যাচ্ছে সোনাইমুড়ি, এদিকটায় দাগনভূঞা, নোয়াখালী, এদিকে জাকসিন, রায়পুর এবং এর আশেপাশের যে জায়গাগুলো রয়েছে, লাকসাম তো বললাম, এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগে আজ দুপুরের দিকে চরফ্যাশন, লালমোহনের আশেপাশে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। ঢাকা বিভাগেও আজ বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগে এদিকে মাদারীপুরের আশেপাশে এবং বিশেষ করে শিবচর, দোহার, মুকসুদপুর, এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে দুপুর থেকে বিকেলের মধ্যে। পরবর্তী সময়ে ভারী বৃষ্টিপাত দুপুর থেকে বিকেলের মধ্যে চট্টগ্রাম বিভাগের এদিকে উত্তর দিকের যে অংশগুলো রয়েছে তার মধ্যে সাজেক, দীঘিনালা এবং এদিকে লাংডু, খাগড়াছড়ি, পাঞ্চারি, এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কুমিল্লার আশেপাশে ভারী বৃষ্টিপাত হতে পারে। খুলনা বিভাগেও ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের এদিকটায় সাতক্ষীরা, অভয়নগর এবং এদিকে কেশবপুর, যশোরের আশেপাশে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে। রাজশাহী বিভাগের মেহেরপুর সহ সম্পূর্ণ রাজশাহী বিভাগে এবং বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের মেহেরপুর এবং রাজশাহী বিভাগের রাজশাহী সহ বিভিন্ন জায়গায়, রাজশাহীর বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে রংপুরে বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। রংপুর বিভাগের রংপুর, এদিকে সৈয়দপুর, জলঢাকা, কাহারলে, পীরগঞ্জ, ঠাকুরগাঁওতে কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা থাকছে। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে চট্টগ্রাম বিভাগে দু একটি জায়গায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে। রোয়ানছড়ি, সাতকানিয়া, থানচির আশেপাশে মাঝারি ধরনের বৃষ্টিপাত মোটামুটি বিকেল থেকে সন্ধ্যার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। রাতের দিকে ময়মনসিংহ, সিলেট, রাজশাহী বিভাগে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। আজ রাতের দিকে সিলেট বিভাগে জাকিগঞ্জ, চরখাই, বারলেখাস, সিলেট, ছটকবাজার, এদিকে ফেনেরবাগ, বিশ্বম্বরপুর, ময়মনসিংহ বিভাগের নালিতবাড়ি, ফুলপুর, এদিকে বাহাদুরবাদ, চর রাজীবপুর, শিবগঞ্জ, রাজশাহী বিভাগের আক্কেলপুর, পাতনিতলা, মোহনপুর, এই কয়েকটি জায়গায় এবং রংপুর বিভাগের এদিকে রায়গঞ্জ, লালমনিরহাট, রায়গঞ্জ, ভুরুঙ্গামারি, চিলমারি এবং এদিকে পীরগঞ্জের আশেপাশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাতের দিকে। পরবর্তী সময়ে মধ্যরাতের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সম্পূর্ণ ময়মনসিংহ বিভাগ, সম্পূর্ণ সিলেট বিভাগে এবং রংপুর বিভাগের উত্তর দিকের যে অংশগুলো রয়েছে, রংপুর বিভাগের দেবীগঞ্জ, জলঢাকা এবং এদিকে রায়গঞ্জ, ভুরুঙ্গামারি, চিলমারি, চররাজীবপুরে কিন্তু আজ রাতের দিকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে দেখা যাচ্ছে আগামীকাল 14ই জুলাই ভোরের মধ্যে সিলেট বিভাগের দু একটি জায়গায় বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ছটকবাজার, ভোলাগঞ্জ, বিশ্বম্বরপুর, সিলেটের আশেপাশে কিন্তু ভারী থেকে অতিমাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল 14ই জুলাই ভোরের দিকে। এদিকে ঠাকুরগাঁও, রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পঞ্চগড়, দেবীগঞ্জে কিন্তু ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া খুলনা বিভাগের উপকূলবর্তী এলাকা, এদিকে সাতক্ষীরা, শ্যামনগর এর আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে। কলাপাড়া এবং এদিকে বরিশাল বিভাগের কলাপাড়া এবং মঠবাড়িয়ার আশেপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল 14 জুলাই সকালবেলা দেখা যাচ্ছে। তো দর্শক, এই ছিল বৃষ্টিপাতের সতর্কতা। ভারী বৃষ্টিপাত কিন্তু হচ্ছে, ভারী বৃষ্টিপাত হবে আজ 13ই জুলাই এবং আগামীকাল 14 জুলাইতেও। 14 জুলাই সারাদিনই অনেক বিভাগেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো কোথায় কীরকম বৃষ্টিপাত হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি নতুন হন এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন। ভিডিওটিকে একটি লাইক করবেন। অনেক ধন্যবাদ।